নমস্কার বন্ধুরা, জেনিস রয় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি বানানোর জন্য নিয়েছি 4 পিস ইলিশ মাছের মাথা আর একটু ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেলটা আমি পুঁইশাক চচ্চড়িতে ব্যবহার করব, তাতে পুঁইশাক চচ্চড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ইলিশ মাছের তেল আর মাথাগুলোতে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে ইলিশ মাছের মাথা আর তেল ভেজে নেওয়ার জন্য দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে দেব। ইলিশ মাছের তেলটাও মাথার সঙ্গে দিয়ে দেব। খুব কড়া করে ইলিশ মাছের মাথাগুলো ভাজবো না, এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দেব। উল্টে পাল্টে ইলিশ মাছের তেল ও মাথা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। ইলিশ মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দেব ফোড়নের জন্য 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়ন ভালো করে ভেজে নেব। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। আলুগুলোতে হালকা লাল রং ধরে গেছে, আমি পুঁই ডাঁটাগুলো দিয়ে আলুর সঙ্গে ভেজে নেব। আলুর সঙ্গে ডাঁটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ডুমো করে কেটে রাখা কুমড়ো দিয়ে দেব, পটল, ঝিঙে আর বেগুন। সব সবজি একসঙ্গে মিশিয়ে ভাজবো। সবজিগুলো ভাজতে ভাজতে দেব স্বাদ অনুসারে নুন, 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব শুকনো মশলার সঙ্গে সবজি ভালো করে মিশিয়ে দেব। পুঁইশাক চচ্চড়ি রান্নাতে আমি সবজিগুলো খুব বেশি ভাজি না, তাতে স্বাদ ভালো হয় না। সব সবজি হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে ধুয়ে রাখা পুঁইশাক। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি প্যান কভার করে দেব, যাতে পুঁইশাক নরম হয়ে জল ছেড়ে দেয়। কভার খুলে দেখে নেব, পুঁইশাক নরম হয়ে গেছে। সব কিছু আবারও একসঙ্গে মিশিয়ে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর তেল। ইলিশ মাছের মাথা আর তেল দেওয়ার পর আমি আবারও একটু কভার করে দেব, যাতে পুঁইশাক থেকে জল বেরিয়ে সবজিগুলো আর ইলিশ মাছের মাথাগুলো সুসেদ্ধ হয়ে যায়। কভার খুলে দেখে নেব, পুঁইশাক আর সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জলেই সব সবজি আর ইলিশ মাছের মাথাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি আর আলাদা করে কোনো জল ব্যবহার করব না। দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি। সব কিছু একসঙ্গে মিশিয়ে পুঁইশাক চচ্চড়িটা শুকনো করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি একদম রেডি। আমি কিছুক্ষণ প্যান কভার করে রেখে দেব, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য
ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।